বৃষ্টির পাশাপাশি ঢলে রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বাড়ছে, সেই সঙ্গে নদীর পাড় ভেঙে পানি ঘোলা হয়েছে। কিন্তু তাতে ক্ষতির জায়গায় মনে হচ্ছে সুখবরই বেশি, কেননা এই পানি বৃদ্ধি পদ্মা নদীর তীরে নিয়ে এসেছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, যেগুলো এক একটি হাজার থেকে লাখো টাকায় বিক্রি হচ্ছে। এর মাঝে কিছু বিরল মাছেরও দেখা মিলেছে, যেগুলো আপাত দৃষ্টিতে ধরা নিষিদ্ধ হলেও জেলের জালে অজান্তে পড়ে যাওয়াকে আইন লঙ্ঘন হিসেবেও দেখা যাচ্ছে না। শীর্ষস্থানীয় গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী রাজবাড়ীর পদ্মা নদীর তীরে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় প্রতিদিনই বিশাল আকৃতির বাঘা, আইড়, বোয়াল, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এই মাছ প্রাপ্তি শুরু জুন মাস থেকেই। জানা গেছে জুনের ৩০ তারিখে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক ব্যবসায়ী ২ কেজি ওজনের একটি ইলিশ, ৬,৫০০ টাকা, ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস, ২১,০০০ টাকা ও ১৬ কেজি ওজনের একটি কাতলা ২৪,০০০ টাকায় কিনে নেয়। স্থানীয় অধিকাংশ মাছ ব্যবসায়ী ২ থেকে ৩ দিন ধরে পদ্মা ও যমুনা নদীর তীরে বড় মাছ বেচাকেনা করছেন। সেইবার দৌলতদিয়া ঘাট এলাকার ব্যবসায়ী বলেছিলেন, নদীতে বর্তমানে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাড় ভেঙে পানি ঘোলাটে হচ্ছে। আষাঢ় মাস চলায় স্রোত বইছে, সব মিলিয়ে মাছ বিচরণের উত্তম সময় চলছে এখন। এ কারণে জেলেদের জালে বোয়াল মাছ ধরা পড়েছে। জুলাইয়ের ১ তারিখে ঘটে আরও একটি অবাক করা ঘটনা। সেদিন গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৭ কেজি ওজনের একটি চাই মাছ ধরা পড়ে। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে কর্মশালা এলাকায় পড়া সেই মাছটি বিরল প্রজাতির হওয়ায় মাছটি দেখতে এলাকাবাসীর ভিড়ের কমতি ছিল না। এরপর একই দিন সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটির প্রতি কেজি ৩০ টাকা দরে মোট ২২,৪০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী। মৎস্য বিশেষজ্ঞরা জানান, ডাইভার শিলং মাছ দেখতে অনেকটা পাঙ্গাসের মতো রূপালী রঙের। আঁশবিহীন মাছের সাধারণত এই মাছের ওজন ১ থেকে ২ কেজি হয়। বর্ষা মৌসুমে যে মাঝে মধ্যে ২-১টি বড় আকারের ধাড়ি মাছ ধরা পড়ে। ডাইভেট দুষ্প্রাপ্য দামি মাছ, বড় মাছের সন্ধান প্রাপ্তি এখানেই শেষ নয়। ৩ জুলাই বিকেল ৫টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চরকুলা এলাকায় জেলের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়ে। এরপর সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়ায় আরও ১,৫২,২০০ টাকা দরে ২৮,৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী। ২,৩৫০ টাকা কেজি দরে ৩০,৫৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। মাত্র একদিন যেতে না যেতেই ৪ জুলাই বিকেলে ১৩ কেজি ওজনের একটি কাতল মাছ জেলের জালে ধরা পড়ে। মাছটি উন্মুক্ত নিলামে ১৩০০ টাকা কেজি দরে ১৬,৯০০ টাকায় ক্রয় করেন মৎস্য আড়তের মালিক। তিনি একই দিনে এই মাছটি ১৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন। একই দিন সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে সিরাজুলের জালে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘা, আড় মাছ ধরা পড়ে। সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে মাছটি নিয়ে আসলেও উন্মুক্ত নিলামে ১৩৫০ টাকা কেজি দরে ৩৪,৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় আরেক মাছ ব্যবসায়ী। ১৪০০ টাকা কেজি দরে ৩৫,০০০ টাকায় বিক্রি করেন এক ব্যবসায়ীর নিকট।